ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের MDC 2-তে MDC 2.10 সাবজেক্ট হিসাবে যাদের ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি সাবজেক্টটি রয়েছে, তাদের সেই MDC 2.10 সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখো, যাতে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস না হয়। তোমাদের MDC 2.10 সাবজেক্টের ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফিতে 7টি অধ্যায় পড়তে হয় এবং এই অধ্যায়গুলি থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন করা হয়। তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো, প্রথমে ক বিভাগে 3টি 15 নম্বরের প্রশ্ন থাকে, এর মধ্যে তোমায় যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। এরপর বিভাগ খয়ে 5টি 5 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং সবশেষে বিভাগ গয়ে 8টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে 40 নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি 10 নম্বরের মধ্যে। যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফটি স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও, তাহলে তাদের পেইড করে তা নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও। প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 15 নম্বরের কিছু প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, সেটি হচ্ছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য ও লক্ষণগুলি আলোচনা করো। এটি কি 4টি পুরুষার্থ নিয়ে আলোচনা করে? এর পরের প্রশ্ন, চার্বাকরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন কেন? আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে, চার্বাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, চার্বাকদের এই মতটি সবিস্তারে আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে, চার্বাকরা অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন না কেন? আলোচনা করো। অথবা অনুমান যথার্থ জ্ঞানের উৎস নয়, চার্বাকরা কিভাবে এই মত প্রতিষ্ঠা করেন? এরপরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ সবিস্তারে আলোচনা করো। তারপরের প্রশ্ন রয়েছে, কার্যকারণ মতবাদ বা প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বটি সবিস্তারে আলোচনা করো। এটি কিন্তু বৌদ্ধ দর্শনের কোশ্চেন। এরপরের প্রশ্ন, জৈন মতে অনেকান্তবাদ বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন রয়েছে, ন্যায় মতে প্রত্যক্ষের সংজ্ঞা দাও, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, সাংখ্য মতে প্রকৃতির স্বরূপ ব্যাখ্যা করো। সাংখ্য মতে প্রকৃতির অস্তিত্বের সপক্ষে প্রমাণগুলি আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে, সাংখ্য মতে প্রকৃতির অস্তিত্ব আলোচনা করো, এর সপক্ষে দার্শনিক যুক্তিগুলি আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তারপরে প্রশ্ন, পুরুষ সম্বন্ধে সাংখ্যমত আলোচনা করো। অথবা সাংখ্যমতে পুরুষের স্বরূপ ব্যাখ্যা করো। পুরুষ এক না বহু? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, বৈশেষিক মতে অভাব বলতে কী বোঝায়? অভাবের বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে, অভাব কাকে বলে? অভাব কয় প্রকার ও কী কী? পদার্থ হিসেবে অভাবের শ্রেণীবিভাগ করো। এরপরে দেখে নাও তোমরা বিভাগ খ থেকে দেওয়া কিছু 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি হয়তো আসতে পারে এভাবে, যে ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের মধ্যে একটি তুলনামূলক আলোচনা বা পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, চার্বাক দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে, চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, চার্বাকদের এই মতবাদটি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য বা 4টি আর্য সত্যানি সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে, বৌদ্ধ ক্ষণভঙ্গবাদ বা ক্ষণিকত্ববাদ সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, বৌদ্ধদের আত্মা সম্পর্কীয় মতবাদ বা নৈরাত্যবাদ সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনের দ্বাদশ নিদান বা ভবচক্র সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে, জৈন স্যাদবাদ তত্ত্ব সবিস্তারে আলোচনা করো। অথবা জৈনদের সংশয়বাদী বলা যায় কি? আলোচনা করো। এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জৈন দর্শনের। এর পরবর্তী প্রশ্ন যে রয়েছে সেটি হচ্ছে, জৈন দর্শনের বিভিন্ন প্রকার অজীব ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, সাংখ্য বিবর্তবাদ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ন্যায় মতে ব্যাপ্তি কি? ব্যাপ্তির স্বরূপ আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে, পঞ্চ অবয়ব বা পঞ্চাবয়বী ন্যায় কাকে বলে?
ভারতীয় ন্যায়ের সাথে অ্যারিস্টটলের ন্যায়ের তুলনামূলক আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে বৈশেষিক দর্শন স্বীকৃত বিশেষ পদার্থটি সম্পর্কে আলোচনা করো, অথবা বৈশেষিক দর্শনে বিশেষের ধারণা আলোচনা করো। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে জৈন দর্শনে দ্রব্যতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ কত প্রকার ও কী কী ব্যাখ্যা করো। তো যে প্রশ্নগুলিতে বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা আগে রেডি করবে। তো এবারে তোমরা দেখবে যে বিভাগ গ অর্থাৎ তোমাদের যে 2 নম্বরের যে প্রশ্নগুলি হয়ে থাকে সেই 2 নম্বরের প্রশ্নের কিছু সাজেশন। প্রথম প্রশ্ন ধর্ম কত প্রকার ও কী কী। এরপরে প্রশ্ন কেবল জ্ঞান কী। তার পরবর্তী প্রশ্ন রয়েছে স্যাত কথার দ্বারা কী বোঝানো হয়। এরপরে প্রশ্ন আর্য সত্য কী, 4টি আর্য সত্য কী কী। তারপরে প্রশ্ন রয়েছে বুদ্ধদেবের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ আর্য সত্য কী। এরপরে দ্বাদশ নিদান বা ভবচক্র কাকে বলে। তারপরের প্রশ্ন রয়েছে ত্রিপিটক কাকে বলে। এরপরের প্রশ্ন জৈন মতে জিন কী। তারপরের প্রশ্ন রয়েছে অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে, বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গগুলো কী কী। এরপরে প্রশ্ন পঞ্চস্কন্ধ কী। তারপরে রয়েছে পঞ্চশীল কী। তারপরের প্রশ্ন বৌদ্ধ মতে আত্মা কী। এরপরে নির্বাণ কাকে বলে। তারপরের প্রশ্ন রয়েছে মোক্ষ বা মুক্তি কী। এরপরের প্রশ্ন আস্তিক দর্শন কাকে বলে, ভারতীয় দর্শনে আস্তিক দর্শন কয়টি ও কী কী। এরপরের প্রশ্নগুলি রয়েছে যেগুলো সেটি হচ্ছে নাস্তিক দর্শন কাকে বলে, ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন কয়টি ও কী কী। তো যারা স্টাডি ম্যাটেরিয়ালটি সংগ্রহ করবে এইসব প্রশ্নগুলির অ্যান্সার কিন্তু করে দেওয়া রয়েছে। এরপরের প্রশ্ন প্রমা কী। তারপরের প্রশ্ন রয়েছে অপ্রমা কী। তারপরের প্রশ্ন প্রমাতা কী। এরপরের প্রশ্ন পুরুষার্থ কাকে বলে। তারপরে প্রশ্ন রয়েছে নয় কাকে বলে, ইহা কত প্রকার ও কী কী। তারপরে প্রশ্ন বৌদ্ধ দর্শনে কর্ম কয় প্রকার ও কী কী। তারপরে প্রশ্ন রয়েছে বোম বা আকাশকে চার্বাকরা স্বীকার করেন না কেন, অথবা আকাশের অস্তিত্ব চার্বাকরা কেন অস্বীকার করেছেন। এরপরে প্রশ্ন রয়েছে চার্বাকরা কয়টি মহাভূত স্বীকার করেন ও কী কী। তারপরে প্রশ্ন রয়েছে চার্বাক নীতি তত্ত্বটি কী নামে পরিচিত। এরপরে প্রশ্ন চার্বাক মতে প্রমাণ কয়টি ও কী কী, এটা সাথেও আসতে পারে। এরপরে প্রশ্ন চার্বাক মতে পুরুষার্থ কী। তারপরে প্রশ্ন চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন। এরপরে প্রশ্ন চার্বাক দেহাত্মবাদের মূল বক্তব্য কী। তারপরে প্রশ্ন রয়েছে চার্বাকদের সদৃচ্ছাবাদী বলা হয় কেন। এরপরে প্রশ্ন চার্বাক মতের চেতনা কী। তারপরে প্রশ্নটি রয়েছে চার্বাক শব্দটির আক্ষরিক অর্থ কী। এরপরে প্রশ্ন নির্বিকল্পক প্রত্যক্ষ কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো। এরপরে প্রশ্ন সবিকল্পক প্রত্যক্ষ কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে প্রশ্ন প্রাগাভাব, অত্যন্তাভাব এবং ধ্বংসাভাব কাকে বলে। তারপরে প্রশ্ন হেতুবাভাস কাকে বলে। তারপরে প্রশ্ন রয়েছে বৈশেষিক মতে পদার্থ কয়টি ও কী কী। তার পরবর্তী প্রশ্ন বৈশেষিক মতে দ্রব্য কয়টি ও কী কী। এরপরের প্রশ্ন বৈশেষিক মতে সামান্য কয় প্রকার ও কী কী। এরপরের প্রশ্ন ন্যায় অনুমান কয় প্রকার ও কী কী। এরপরের প্রশ্ন অনন্যাভাব বলতে কী বোঝো। তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের এমডিসি 2.10 সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফির সম্পূর্ণ সাজেশন। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।